ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আল কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্বে আছি আমি আল্লাহ নিজেই। এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে মুফাসসিরগণ বলেন, আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর জিকির আল কোরআনকে হেফাজত করবেন না, বরং যারা আল্লাহর আইন মানবে, আল্লাহর জিকিরকে মানবে, আল্লাহর আইন আল্লাহর বিধিবিধান মানবে, যেমনিভাবে আল্লাহর কোরআনকে হেফাজত করবেন, এই কোরআন মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও হেফাজত করবেন, জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা তো আল্লাহর আইন মানি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ যেমনিভাবে আল্লাহর কোরআনকে হেফাজত করবেন, এই কোরআন মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও হেফাজত করবেন। আবার বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন ভালো লাগবে। আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা গান বাজনাকে হালাল মনে করে এবং আল্লাহ নামের জিকির বাদ দিয়ে বাবার নামের জিকির করে। আছে কি নাই? আপনাদের এদিকে মনে হয়তো নাই, যা আছে সব আমাদের ওইদিকে। হ্যাঁ, দেখবেন গানে গানে সুরে সুরে জিকির করবে। একটু বলবো, আপনারা অনুমতি দিলে বলবো। দেখবেন গানে গানে সুরে সুরে জিকির করবে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না শয়নে, আমার ভুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, উহু বাবা, উহু বাবা, উহু বাবা, উহু। আছে কি নাই? অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরাত আহজাবের ৪১ নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহর বাণী শুনলে আল্লাহু আকবারের ধ্বনিটা আস্তে হবে না জোরে হবে? যদি জোরে হয়, আবার বলতেছি, আল্লাহু আকবারের ধ্বনিটা একটু জোরে সরে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, বেশি বেশি আমি রবের জিকির করো, আমি রবের নামের জিকির করো। অথচ আজকে আমরা রবের নামের জিকির বাদ দিয়ে বাবার নামের জিকির করি। যারা বাবার নামের জিকির করে, এদের একজন বড় মুফতি সাহেব আছে। এই মুফতি সাহেব নাকি সিয়াসাত্তার হাদিস জানে, আবু দাউদ শরীফ জানে, মিশকাত শরীফ জানে। আপনারা মনে হয়তো বুঝেন নাই। এক সময় সংসদে যায় বলছিল যে আমি সিয়াসাত্তার হাদিস জানি, আবু দাউদ শরীফ জানি, মিশকাত শরীফ জানি, এমনি ভাবে বলছিল। আমার বন্ধুগণ, আপনারা মনে হয়তো বুঝেন নাই। হ্যাঁ, আমাদের মমতাজ ভাবি আর কি, এখন তো জায়গা মতোই আছে, এখন তো জায়গা মতোই আছে। মনে রাখবেন, দালালি জীবনে সুফল বয়ে আনে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হকের আওয়াজ দিতে কি ভয় আছে নাকি? হকের আওয়াজ দিতে ভয় আছে? আমরা অনেক সময় বিগত দিনগুলোতে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সুরতে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসছিল। আপনারা বলবেন, হুজুর বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন রূপ মানে, ভিন্ন ভিন্ন সুরত মানে বাতিল অপশক্তি অনেক সময় ফেরাউনি রূপ নিয়ে আসছিল। বাতিল অপশক্তি অনেক সময় মির্জা গোলাম শয়তানের রূপ নিয়ে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসছিল। বাতিল অপশক্তি আবার অনেক সময় আবু জাহেলের সুরত নিয়ে আসছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরাও হুবু অনুরূপ ভাবে বাতিল অপশক্তি যেমনি ভাবে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসবে, আমরা মুসলমানও ঠিক অনুরূপ ভাবে বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দেব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এই জন্য এক সময় সংসদে যায়া ব্যক্তির দালালি করছিল। এখন তো জায়গা মতোই আছে, এখন তো জায়গা মতোই আছে। মনে রাখবেন, দালালি জীবনে সুফল বয়ে আনে না। আমার বন্ধুগণ,
আমার বন্ধুগণ, অল্প সময়ের জন্য মেনে নিচ্ছি, সে সিয়াসাত্তার হাদিস জানে, আবু দাউদ শরীফ জানে, মিশকাত শরীফ জানে, অথচ সে বলে গান বাজনা হারাম, গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। এখন আমি হাদিস থেকে দেখাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের লেবাসকে হালাল মনে করবে, ওয়াল খমর, মদকে হালাল মনে করবে। এই মদ দ্বারা, খমর দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মদ দ্বারা, খমর দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য। যেমন মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গাঁজা, ড্রাগস, হুইস্কি, সিদ্ধি, শুকনা, হুগনা, সবজি, জুতার গাম, ডেন্ডি গাম, আরো ইত্যাদি ইত্যাদি যা আছে সবগুলো এই খমর দ্বারা উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা বলবেন, হুজুর আপনি তো এইগুলো খান না, তো এতগুলোর নাম কেমনে জানেন? ভাই, নাম জানলেও কি দোষ? নাম জানাও কি দোষ? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার তো মনে হয় এখন আমরা ওই সময়টা অতিবাহিত করছি যেই সময়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা বর্ণনা করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন। গান বাজনার সূচনা হয় একমাত্র মানুষদেরকে, মুসলমানদেরকে ইসলাম থেকে, নবী মুহাম্মদ থেকে দূরে সরানোর জন্যই গান বাজনার সূচনা হয়। এই বিষয়টা বুঝতে হলে সবার আগে আপনাকে আমাকে সূরাতুল লোকমানের ৬ নং আয়াতের অর্থ, শানে নুজুল এবং ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে। আসেন আমরা বাস্তব ইতিহাস জানি। ইসলামের শুরুর জামানায়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীরবে নিবৃত্তে আল্লাহর বাণী নিজে পড়তেন এবং সাহাবায়ে কেরামকে শোনাইতেন, ওই সময়ে মুশরিকদের মধ্য হতে এখনো যারা ঈমান আনেনি, ইসলামে দীক্ষিত হয়নি, এরাও নবীজির মোবারক জবান থেকে আল্লাহর বাণী শুনে ইসলাম গ্রহণ করত, ইসলাম মেনে নিত। ফলে মক্কার মুশরিক বেঈমানরা এটাকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করলো এবং এর মোকাবেলায় এক বিপরীত ব্যবস্থা নিল। ওরা দেখলো মানুষগুলো নবীজির বাণী শুনে, আল্লাহর বাণী শুনে মানুষগুলো ইসলামে দীক্ষিত হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। মক্কার মুশরিক বেঈমানদের এটা সহ্য হয় না। ফলে ওই সময়ে একটা ষড়যন্ত্রের নীল নকশা বুনলো। ওরা আলাদাভাবে গান বাজনার আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো, যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। জোরে কর নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, ইসলাম ধর্মের দাওয়াত দেয়। মক্কার মুশরিক বেঈমানদের এটা সহ্য হয় না। মক্কার মুশরিক বেঈমানরা নবীজির দরবারে গিয়ে আল্লাহর বাণী শুনে ঈমান এনে ফেলে। আল্লাহ তো বলেছেন, যাদাতহুম ঈমানা, আমি রবের বাণী শুনলে ঈমান বেড়ে যায়। ফলে মক্কার মুশরিক বেঈমানরা এটাকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করলো এবং এর মোকাবেলায় এক বিপরীত ব্যবস্থা নিল। সেটা কি? গান বাজনার আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই সময়ে মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী নজর বিন হারেস, নাম কি? মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী নজর বিন হারেস, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই নজর বিন হারেস বড় বুদ্ধি করে ইরান থেকে বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী খরিদ করে আনলো। অপর আর এক বর্ণনায় আছে, ইরান থেকে সুন্দরী যুবতী রমণী, খুব ভালো গায় এমন একজন নর্তকী গায়িকা খরিদ করে আনলো। ইরান থেকে যখন নজর বিন হারিস একজন নর্তকী গায়িকা খরিদ করে আনলো, দেশে ফিরে মানুষদেরকে দাওয়াত দিল, ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদ একজন গণক, নবী মুহাম্মদ একজন জাদুকর, নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বুঝাই, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনাই, আপনাদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনাই। নবী মুহাম্মদ আপনাদেরকে যা শোনাই এর থেকে রম্য রসাত্মক গল্প কাহিনী আমি আপনাদেরকে
শোনাবো। সুতরাং অমুক দিন অমুক স্থানে আপনারা উপস্থিত হইবেন। ওই দিন আমি আপনাদেরকে রম্যরসাত্মক গল্প কাহিনী শোনাবো। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো। এ যুবক ভাইরা রে, নজর বিন হারেস এমন করে দাওয়াত দিল, সেই নির্ধারিত দিন এসেই গেল, সেই নির্ধারিত দিন নির্দিষ্ট দিন এসেই গেল। সেই নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় এলাকার যুবক মুরব্বীরা, এলাকার মুরব্বীরা উপস্থিত হইল। সেখানে সমাবেত হইল, ভিড় জমাইল। যখন সকল মানুষ একত্রিত হইল, যখন সকল মানুষ সমাবেত হইল, মুসলমান বাবাজি ভিন্ন দিকে নজর দিয়েন না গো। নজর বিন হারেস ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বী বাবাজিরা গো, আপনারা আগে নবী মুহাম্মদের দরবারে যাইতেন। নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বুঝাই, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনাই, আপনাদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনাই। আপনারা আগে নবী মুহাম্মদের দরবারে যাইতেন গো, আর আপনারা নবী মুহাম্মদের দরবারে যাইবেন না। আপনারা যদি নবী মুহাম্মদের দরবারে যান, নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বোঝায়, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনাই। সুতরাং আপনারা নবী মুহাম্মদের দরবারে আর যাইবেন না। মুসলমান বন্ধু, নজর বিন হারিস ওই মজমার মধ্যে ইরান থেকে খরিদ করে আনা গায়িকা দিয়ে গান গাওয়াইল, নর্তকী দিয়ে নাচাইলো। উপস্থিত সকল মানুষ নর্তকীর নাচ দেখিয়া, গায়িকার গান শুনিয়া আনন্দে আত্মহারা মাতোয়ারা হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া মাঝে মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে আল্লাহর বাণী শোনায়, আল্লাহর বাণী শোনায়, জান্নাত জাহান্নামের গল্প শোনায়, আদ ও সামুদ জাতির গল্প শোনায়। আমার বন্ধুগণ, এই যে মানুষগুলো নবী মুহাম্মদের দিকে যাইতেছে, মক্কার মুশরিক বেঈমানদের শরীরের মধ্যে আগুন ধরে গেল। হাই সর্বনাশ, নবী মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দিবে, যাতে চুনকালি না লাগে এই জন্য ওরা যাতে নবী মুহাম্মদের দরবারে আর না যায়, এই জন্য নজর বিন হারেস সহ মক্কার মুশরিক বেঈমানরা গান বাজনার আয়োজন দিল, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন দিল, যাতে করে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। জোরে কর নাউজুবিল্লাহ। তো এইখান থেকে বুঝে আসলো, নজর বিন হারেস মক্কার মুশরিক বেঈমানরা এরা যাতে মানুষগুলো ইসলামমুখী না হয়, দিনমুখী না হয়, মুসলমান না হয়, নবী মুহাম্মদের দরবারে না যায়, এই জন্য গান বাজনার আয়োজন করলো। আমার বন্ধুগণ, উপরোক্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে, উপরোক্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল গান বাজনা হালাল নাকি হারাম। আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন, গান বাজনা হালাল নাকি হারাম। আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন, গান বাজনা হালাল নাকি হারাম। আমার বন্ধুগণ, এবার আসেন সূরাতুল লোকমানের 6 নং আয়াতের শানে নুজুল। শানে নুজুল শুনলেন। এবার সূরাতুল লোকমানের একটা আয়াত, ওয়ামিনান নাসি, এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ একটু শুনেন। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে মাসউদ বলেন, ইবনে মাসউদ হলফ করে বলছেন, ইন্নাহু হুয়াল গিনা, ওয়াল্লাহি ইন্নাহু হুয়াল গিনা। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। এই বাচ্চা একেবারে চুপ, আরেকটা ওয়াজ করবে না তুমি। আমার বন্ধুগণ, ইবনে মাসউদ হলফ করে বলছেন, ওয়াল্লাহি ইন্নাহু হুয়াল গিনা। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। আমার বন্ধুগণ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমনিতে রাইসুল মুফাসসিরিন হন নাই, নবীজির দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেন, হুয়াল গিনাউ ওয়াল মাজামিরু ওয়াল কালামুল্লাযী লা ফাইদাতা ফি। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল ওয়াল গিনা, গান, ওয়াল মাজামির, মিউজিক, বিভিন্ন বাদ্যযন্ত্র, ওয়াল কালামুল্লাযী, এমন অনার্থক রম্য রসাত্মক গল্প কাহিনী, লা ফাইদাতা ফি, যার মধ্যে বিন্দু মাত্র ফায়দা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যাটা একেবারে সংক্ষিপ্ত আকারে শোনেন। যেই বিষয়গুলো আল্লাহ থেকে গাফেল করে রাখে, আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে, ওই বিষয়গুলোই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। যেমন মনে করেন অনেকেই যুবক ভাইরা গেমস খেলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা যখন গেমস খেলে, অন্য দিক থেকে মসজিদের মিনারা থেকে আজান হইতেছে, যখন মসজিদের মিনারা থেকে আজান হইতেছে হুঁশ নাই, নামাজে যাইতে হবে হুঁশ নাই, গেমস খেলে, তো এই গেমসও লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, অনেক মানুষ গান শুনে, বাজনা শুনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদিক থেকে মসজিদের মিনারা থেকে আজান হইতেছে, হুঁশ নাই, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, হুঁশ নাই, গান বাজনা আপনাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে, আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতেছে। সুতরাং বোঝা গেল এই গান বাজনা লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসেন, আমরা তো অনেক নায়ক নায়িকাদের নাম মুখস্থ করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি বলা হয় 10 জন সাহাবা ইকরামের নাম বলেন তো দেখি, বলা সম্ভব নয়। অথচ আমরা নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের, মুমতাজের নাম আমরা সবাই জানি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত, ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে। আপনার মহব্বত যদি নায়ক নায়িকাদের সাথে হয়, আপনার হাসর নাসর নায়ক নায়িকাদের সাথেই হবে। আপনার মহব্বত যদি উম্মতের হক্কানি আলেমদের সাথে হয়, আপনার হাসর নাসর উম্মতে হক্কানি আলেমদের সাথেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গান বাজনা থেকে দূরে থাকবো। রাজি আছে না ইনশাল্লাহ? যুবক